সভাপতি নির্বাচিত হবার পর প্রথম সভায় বসেছেন আমিনুল ইসলাম বুলবুল। এ নিয়ে আমরা আরো বিস্তারিত জানতে চাই। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম সাহাব। সাহাব, জানাবেন যে বোর্ড সভাটি চলছে, সেই বোর্ড সভায় এখনো পর্যন্ত সমস্ত পরিচালক এসে পৌঁছেছেন কিনা, আজকের সভায় কোন কোন বিষয়গুলো প্রাধান্য পাচ্ছে? আজকের যেই বোর্ড মিটিং সেটি মূলত বিগত ৯ মাসে যেই সকল অসমাধানিত সমস্যাগুলো ছিল সেগুলো নিয়েই, এবং বিসিবির বর্তমান যে প্রেক্ষাপটগুলো সেখানে বিসিবির ইমেজটা মনে করা হচ্ছে যে হয়তোবা একটু কমে গেছে, জনপ্রিয়তা কমেছে ক্রিকেটের, এরকমও গুঞ্জন উঠেছে। তো সব মিলিয়ে সেই সব সমস্যাগুলো সমাধান করার জন্যই আসলে নতুন প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল তিনি আজকে বোর্ড মিটিংটা ডেকেছেন, এবং যেখানে এখন পর্যন্ত সব পরিচালকদেরই উপস্থিত হবার কথা জানা গেছে। এবং আলোচ্য ইস্যুগুলোর মধ্যে আসলে প্রকৃতপক্ষে বিগত ৯ মাসে তো অনেকগুলো ইস্যুই এসেছে। সেই জায়গা থেকে যেগুলো বলা যায় যে গঠনতন্ত্র সংস্কারে ব্যর্থ হওয়া এবং সংস্কার কমিটি বাতিল, নাজমুল আবেদিন ফাহিমের সঙ্গে একটা ক্ল্যাশ ছিল, এছাড়াও তাহিজুদের ইস্যুটা আসলে ঠিক কতটা ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পেরেছে বিগত বোর্ড, সেটা নিয়েও কিন্তু প্রশ্ন আছে। এছাড়াও তৃতীয় বিভাগে প্রমাণ থাকার পরও ম্যাচ ফিক্সিং এর যেই তদন্তটা সেটা সুষ্ঠুভাবে শেষ পর্যন্ত আর হয়নি, এরকম আরো বেশ কিছু ইস্যু আছে। তবে বিপিএল এ পারিশ্রমিকের যে বিষয়টা সেটা এই আজকের আলোচনা সভায় অন্যতম প্রধান ইস্যু হতে পারে বলে মনে করা হচ্ছে, এবং সেই জায়গায় ক্রিকেটারদের বকেয়া বেতনগুলো পরিশোধ করবার একটা প্রক্রিয়া থাকবে, এবং যেই খিলগাঁও মাঠে রয়েছে সেটাও দ্রুত শুরু করার আছে, এবং পরবর্তী সময়ে আসলে কি কি প্ল্যানে বোর্ড চলবে সেটা নিয়েও হয়তো বা প্ল্যান করা হবে। আমরা এ পর্যন্তই জানতে পেরেছি। এই ছিল আমার কাছে সর্বশেষ বিসিবি থেকে। সভাপতি নির্বাচিত হবার পর প্রথম বোর্ড সভা ডেকেছে আমিনুল ইসলাম বুলবুল, সে খবর জানছিলাম। এর সাথে শেষ করছি এখন বিকেল, তার আগে শিরোনামগুলো আরো একবার।